আসসালামু আলাইকুম। আমার অনেক ভিউয়ার্সরাই ওয়েট করছিলেন এই বিয়ের ব্লগটার জন্য। সো তাদের সবার জন্য হিয়ার ইট ইজ দ্য ওয়েডিং ব্লগ। গায়ে হলুদের ব্লগটা আপনারা এত পছন্দ করেছেন, তাই সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। সো একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন, আর আমিও শুরু করে দিচ্ছি আজকের বিয়ের ব্লগ। বিয়ের দিন সকাল সকালই আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ বরযাত্রীতে যাব, যেহেতু আমরা ছেলে পক্ষ। আর আমার ছোট ভাইয়ের বিয়ে আর কি, আমার কাজিনের বিয়ে। তো এই যে বরের গাড়ি এখানে রেডি, সাথে আমাদের গাড়িও রেডি। এখানে কয়েকটা বাস আছে, মাইক্রো আছে, বরের গাড়ি আছে। তো অনেক মানুষ একসাথে বরযাত্রীতে যাচ্ছি। আমরা এই বাসটাতে উঠবো। এই বাসে আমার খালামণিরা, মামা মামি অনেকেই আছে। সবাই মিলে অনেক মজা করতে করতে আমরা বরযাত্রীতে যাব। পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই পুরো বিয়ের দিনে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই বাস জার্নিটা। আম্মু, খালামণি, মামিরা মিলে বাসে খাওয়া দাওয়ারও আয়োজন করেছিল। তো এখানে সিঙ্গারা দেওয়া হয়েছে ফার্স্টেই, কারণ কেউই মোটামুটি নাস্তা করে বের হয় নাই, সবারই একটু ক্ষুধা ছিল। আর আমরা বের হতে বেরোতে প্রায় 12টার উপরে বেজে গেছে। আর আমরা মহাখালী থেকে রওনা দিলাম। আমাদের ডেস্টিনেশন হচ্ছে সাভার, আমাদের বউয়ের বাড়ি হচ্ছে সাভারে। তো এখানে বাসে অনেক টুকিটাকি খাওয়ার আয়োজন ছিল। সিঙ্গারা দিয়ে স্টার্ট করেছিল, তারপরে চিপস, ড্রিঙ্কস ছিল, তারপরে এই যে এখানে একটা বিস্কিটের মতো ছিল, আরও টুকিটাকি চকলেট, বিস্কিট এইসব ছিল। তো সব মিলিয়ে সবাই খেতে খেতে মজা করতে করতে গেছে। পিছনে আমার ভাইয়েরা বসছে, আমার কাজিনরা, তারপরে আমার ভাই, আমার বোন আছে, আম্মু আছে, আমার হাজব্যান্ড, আমার বাচ্চাও আছে, দেখতে পারবেন। আর এই যে বাচ্চার মা ঘুম ঘুম চোখে, যেহেতু ঘুম থেকে উঠেই জাস্ট রেডি হয়ে আসছি, ঘুম কাটতেছিল না। আর ওই যে জামাইয়ের গাড়ি, পাশে আরেকটা মাইক্রো, এগুলোতে সবাই আমাদের আত্মীয় স্বজনেরাই ছিল। তো আমরা রাস্তায় হাই হ্যালো করতে করতেই যাচ্ছিলাম। তো মজাই লাগতেছিল। বরযাত্রী যেতে না আসলে মজা লাগে, সবাই মিলে একসাথে যাওয়াটা একটা অন্যরকম অনুভূতি। আর পুরোটা গাড়িতে আমার মামিরা, খালামণিরা নাচতে নাচতে গেছে। এটার সবগুলা ক্লিপ তো নিতে পারিনি, বাট সবাই খুবই মজা করতেছিল। ইভেন আমার মামারাও নাচানাচি করতেছিল। একটা বিয়ে শাদী ছাড়া আসলে ফ্যামিলির সবাই মিলে একসাথে মজা করার সুযোগ ওভাবে পাওয়া যায় না। আর এইদিকে আমার খালামণি একটার পর একটা খাবার সার্ভ করেই যাচ্ছে, এখন সে ড্রিঙ্কস দিচ্ছে সবাইকে। পুরোটা রাস্তায় আমরা এভাবেই গল্প, আড্ডা, গান, নাচ, হাসাহাসি করতে করতেই পার করেছি। আর আসার সময় কিন্তু আরও মজা করেছি, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। আর এই যে আমাদের বাচ্চা পার্টিরা, জারিফ কিন্তু ওর মামাদের সাথে খুবই এনজয় করে, একদম শেষের দিকে বসছে ওরা। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি। আর এই যে মেয়ের বাড়ির প্যান্ডেল দেখা যাচ্ছে। মেয়ের বাড়ির সবাই রেডি গেট ধরার জন্য, জামাইকে গেট ধরা হবে। বিয়ে বাড়িতে অনেক ধরনের রিচুয়ালস থাকে, আর গেট ধরা দিয়েই শুরু হয়। তারপরে কিন্তু একটার পর একটা অনেক কাহিনী আছে। আমার ছোট ভাই বোনেরাও রেডি, ওরাও জামাইয়ের সাথে একদম এই গেট ধরার যুদ্ধে লেগে পড়ছে সবাই। তো যাই হোক, ওরা খুব মজা করতেছে। আমি তো বড়, আমার এখানে কোনো কাজ নাই, আমি চলে গেলাম বউ দেখতে। আর এই যে আমাদের সুন্দরী বউ, ওকে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। প্রতিটা অনুষ্ঠানে ওকে সুন্দর লেগেছে, একদম মেহেদি, হলুদ, বিয়ে, রিসেপশন সবটাতেই ওকে খুব সুন্দর লাগতেছিল। বউয়ের সাথে ছবি টবি তুলে এখন খেতে বসে গেলাম, কারণ অনেক লেট হয়ে গেছে অলরেডি। তো এখানে খাবারের ছিল আজকে পোলাও, চিকেন রোস্ট, ফিশ ফ্রাই, গরুর মাংস, খাসির মাংস, ড্রিঙ্কস, তারপর সালাদ, আর সবশেষে ছিল দই। দইটা মনে হয় ওনারা নিজস্ব তৈরি করেছে আর কি। দইটা খুব মজা ছিল। আর আমার বোনেরা, ভাইয়ের বউরা হচ্ছে দই দিয়ে পোলাও দিয়ে খাচ্ছিল। তো আমি না এইভাবে কখনো ট্রাই করি নাই, বাট ওরা বলতেছে খুব মজা, আর এটা নাকি ট্রেডিশনাল। তো কখনো ট্রাই করব ইনশাল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেকে অনেকটা টাইম নিয়ে খাইয়ে তারপরে এখন একটু বের হলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। আমার ছেলে তো এরকম খোলা জায়গা পেয়ে অনেক খুশি। আর এই যে একটা গরু দেখে অনেক খুশি, কাউ কাউ করতেছে। আমার ছেলে তো এরকম জায়গা আসলে পায় না, সবসময় ঘরের মধ্যেই থাকা পড়ে বেশি। তো এরকম খোলা মাঠ পেয়ে খুবই খুশি, খুবই হাঁটা চলা দৌড়াদৌড়ি করতেছে মন মতো। আর এখানে জামাই বউ ফটোশ্যুট হচ্ছে। তারপরে এখানে এখন আয়না দেখানো হবে, সেটার প্রিপারেশন চলতেছে।
একটা বিয়েতে যে কত কিছু করা লাগে, সেই জামাইয়ের গেট ধরা থেকে শুরু করে জামাইয়ের জুতা চুরি করা, হাত ধোয়ানো, তারপর মালা বদল করা, আয়না দেখানো, অনেক কিছু। এই সব কিছু মিলিয়েই আসলে একটা বিয়ের প্রোগ্রাম মজার হয়। আর ওদেরও সব কিছুই করা হয়েছে, বাট আমি তো সব কিছু শ্যুট করতে পারিনি, কারণ ওই যে বাচ্চা নিয়ে আমার ম্যাক্সিমাম টাইম চলে যায়। তারপরে যতটুকু শ্যুট করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভাইয়ের বিয়ে কিন্তু আগেই হয়ে গেছে, মানে ওদের আগেই করে ফেলছিল। আর আমার ভাই যেহেতু দেশের বাইরে থাকে, তো আসার পরে এখন মেইন প্রোগ্রামটা করা হচ্ছে। সো এই বিয়ের যে একটা কাজই আসে, কবুল পড়ানো হয়, ওইটাই শুধু বাকি ছিল, এছাড়া সব কিছুই খুব মজা করেই করা হয়েছে। আর এই যে এখন মালা বদল হচ্ছে, মালা বদল নিয়েও ওরা খুবই মজা করতেছে। তো যাই হোক, বিয়েটা আগেই হয়ে গেছে, এখন জাস্ট মেইন প্রোগ্রামটা করা হলো। এরপরে আমরা বিদায় নিয়ে নিয়েছি। বিদায়ের সেই কষ্টের মুহূর্তগুলো আর ভিডিও করা হয়নি। তো এই যে সাভারে যেহেতু এসেছি, সাভারের স্মৃতিসৌধটাও একটু দেখিয়ে দিলাম। গাড়ি থেকে দেখা যাচ্ছিল, আর বাইরে এত ভিড় ছিল, সো যাওয়ার মতো কোনো উপায় নাই। আর এই যে আমার আঙ্কেল, মানে আমার খালামণির হাজব্যান্ড, সে খুবই এনজয় করতেছে নিজেও, প্লাস সবাইকে এত এন্টারটেইন করতেছিল, পুরো বাসটা আঙ্কেলই মাতিয়ে রাখছে। আর সবাই মিলে খুবই মজা করতে করতে তারপরে এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে, আর যেহেতু শীতের দিন, এই সময়টা একটু অন্যরকম। আমার ছেলে খুবই ক্লান্ত, সারাদিন দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, সেও এখন আমার কোলে একদম শুয়ে পড়ছে। সে ঘুমিয়েও যাবে কিছুক্ষণের মধ্যেই। এখন জাস্ট মাগরিবের আজান দিবে, এরকম একটা সময়। তো গাড়িতে বসেই সবাই আবার প্ল্যান করলো যে সবাই একসাথে আবার কোথাও একটু চা খেতে বসবে। তো চা খেতে কোথায় বসবে ভাবতে ভাবতে আমরা মিরপুরে নামলাম। মিরপুর কত জানি সেটা আমার ঠিক খেয়াল নাই। তো এখানে সবাই এখন চা খাবে। সো এখানে নামার পর দেখলাম স্ট্রিট ফুডের অনেক অনেক দোকান, শুধু চা না, আরও সব কিছুই আছে। একদম স্ট্রিট ফুডে যা যা থাকে, মোমো, বার্গার, দোসা, এভরিথিং। তো এখন যে যেটা আর কি পছন্দ, সে সেটাই খাওয়া শুরু করে দিছে এখানে নেমেই। তো আমরাও টুকিটাকি হাবিজাবি খেলাম, বাচ্চারা অনেক কিছুই খেলো, আর চা খেয়েছে সবাই। এই যে এটা হচ্ছে আমার চা, আমি দুইটা চা খেয়েছি, একটা হচ্ছে এই মটকা চা, আর একটা নর্মাল চা। তারপরে মোমো খেয়েছিলাম, দোসা খেয়েছিলাম। তো টুকিটাকি অনেক কিছু এখানে খাওয়া পড়েছে। এখানে আমাদের চিজ মোমোটা তৈরি করছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, এখানেও অনেকটা টাইম সবাই একসাথে ছিলাম স্ট্রিট ফুডের সবগুলোতে, যে যেটা পছন্দ সেটা খেয়েছে। প্লাস এখানে অনেক গল্প আড্ডা সবাই মিলে আর কি, খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি আজকে সারাটা দিন। তো খুবই ভালো লাগলো, সবার সাথে এত সুন্দর সময় কাটালাম। আর আমি ব্লগটা দিচ্ছি যেন এটা মেমোরি হয়ে থাকে। আমার ব্লগটা জানি সবাই দেখবে, আমার ফ্যামিলি মেম্বার্সরাও দেখবে এবং আমার দর্শকরাও দেখবে। তো সব সময়ের জন্য এটা মেমোরি করে রাখলাম, আর আমার চ্যানেলেও এটা থাকবে। আপনারা দেখবেন, কমেন্ট করে জানাবেন। দেন ফাইনালি আমরা এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার পর বউ বরণ করা, আরও অনেক রিচুয়ালস ছিল, যেগুলো আমি আর ক্যাপচার করতে পারিনি, কারণ আমার বাচ্চা একদমই টায়ার্ড হয়ে গেছিল। সো আমাকে বাসায় চলে যেতে হয়েছে। তো এই হলো বিয়ে বাড়ি। নেক্সট রিসেপশনের ব্লগটা আসছে, সো সবাই দেখবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।